আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পিকের পার্ট 2 নিয়ে কথা বলবো যে কোয়েস্ট গুলা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। ঠিক আছে? এই ব্যাপারে বিস্তারিত কথা বলতে যাচ্ছি। তো এখানে আপাতত সব যে কোয়েস্ট আসছে এগুলো ডেপিন রিলেটেড কোয়েস্ট। ঠিক আছে? ডেপিন রিলেটেড কোয়েস্ট এখানে আরো এই যে ডেপিন রিলেটেড কোয়েস্ট এখানে ডেফি রিলেটেড কিছু কোয়েস্ট আসবে লাইক সোয়াপ করা, লিকুইডিটি দেওয়া, ব্রিজ করা এই ধরনের কিছু কোয়েস্ট আসবে। দেন লার্নিং টাইপের কুইজ আসবে যে হয়তো বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিবে, ওগুলো পড়ার পরে কুইজ টুইজ দিতে হবে। দেন সোশ্যাল টাস্কও আসবে, লাইক, রিড, ফলো, এই ধরনের অনেকগুলো কোয়েস্ট অ্যাড হবে আপাতত। ওরকম কিছু এই মোমেন্টে নাই, আপাতত হচ্ছে কি এই ডেপিনের কোয়েস্ট গুলো আছে। তো এরকম এই কোয়েস্ট গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যে কিভাবে কি করা লাগবে। তো এটা করার জন্য আপনার কিছু ক্ষেত্রে হচ্ছে ফোনে কিছু অ্যাপস ইনস্টল করতে হবে, বা কোনো এয়ারড্রপ করার জন্য হচ্ছে কি আপনার এক্সটেনশন ব্রাউজার অ্যাড করতে হবে। ঠিক আছে? এখানে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে গিয়ে এখানে কাজগুলো একটু কঠিন প্লাস অনেক কাজ। তো ম্যাক্সিমাম ইউজার এটা কন্টিনিউ করবে না, এটা 100% শিওর। ঠিক আছে? খুব কম ইউজার এটা কন্টিনিউ করবে, বিকজ মানুষের ধৈর্য খুব কম, তারা ইনস্ট্যান্ট রিওয়ার্ড চায়। তো একটা প্রজেক্টে প্রতিদিন সময় দিয়ে 2-3-4 মাস কাজ করার মতো মেন্টালিটি সব ইউজারের নাই। তো এখানে ইউজার খুবই কম, সেই তুলনায় রিওয়ার্ড খুবই বেশি। দেন আলাদা আলাদা অনেকগুলো প্রজেক্ট আছে, লাইক ম্যাপ ম্যাট্রিক্স আছে, দেন হচ্ছে গিয়ে এক্স ম্যাকুইনা আছে, তারপর টেনিও প্রোটোকল আছে, এটা আমরা অলরেডি শেয়ার করছি। ডিনেট আছে, তারপর হচ্ছে গিয়ে ফার্মসেন্ট আছে, কম্বাইন্ডার আছে, তারপরে সাইলেন্সিও, এছাড়া ড্যাটস নামেও আরেকটা প্রজেক্ট আছে। মানে অনেকগুলো প্রজেক্টের কাজ এখানে আছে, ইন্ডিভিজুয়াল প্রজেক্টের কাজ। তো এখান থেকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রজেক্টে কাজ করার জন্য। তো আমরা সবার প্রথমে অলরেডি টেনিও প্রোটোকলের এয়ারড্রপটা শেয়ার করছি। তো টেনিও প্রোটোকলের যে কাজগুলো আছে সেটা আমরা একটু দেখাই। তো টেনিও প্রোটোকলের এখান থেকে আমরা একটা কাজ পাইলাম, আর এবারে এখানে একটা কাজ পেলাম। টেলিও প্রোটোকলে টোটাল 2টা কাজ আছে। তো আমরা টেলিও প্রোটোকলের একটা কাজের মধ্যে ঢুকি। গেট স্টার্টেড উইথ টেনিও কমিউনিটি নোড, কানেক্ট ইউর টেনিও নোড অ্যান্ড কালেক্ট 100 এইচবি। ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে ডিটেলস বলে দিছে, প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে ডিটেলস এখানে বলা আছে। তো আমরা যদি একটু আচ্ছা ওয়েট করি একটু 1 মিনিট। সো শুরু করি, টেনিও থেকে শুরু করি। তো টেনিওর ক্ষেত্রে যেটা হয়েছে, এদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। টেনিও এয়ারড্রপ আমরা শেয়ার করছি, সো ওই এয়ারড্রপের মধ্যে বিস্তারিত বলা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। বিস্তারিত ভিডিও দেখলে হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে কেমনে নোট ক্রিয়েট করতে হবে। তো আপনার যে নোট অ্যাকাউন্টটা আছে ওইটা আপনার, যদি আপনার কাছে হার্টবিট থাকে, ঠিক আছে? হার্টবিট বা এইচবি যেটা আছে, এইচবি টোকেন নোট অ্যাক্টিভ থাকলে আপনাকে এইচবি দেয়। তো আপনার যখন 100 হার্টবিট হবে তখন আপনি এই এয়ারড্রপটার জন্য, এই 100 এক্সবির জন্য এলিজিবল হবেন আরকি। ঠিক আছে? Once your wallet is linked and you have collected 100 heartbeat, unique machine ID will be created for your account, allowing you to participate in the Get Real campaign. তো আমরা একটু Tenure এক্সটেনশনটা ওপেন করি। সো এই Tenure প্রোটোকলের যে এক্সটেনশনটা আছে এটা একটু আমরা এড করি। এই যে Tenure কমিউনিটি নোড। তো এখানে আমার নোডটা কানেক্ট করে নিই। কানেক্ট করে নেওয়ার পরে নোট কানেক্টেড হয়ে গেছে। তো প্রত্যেক 15 মিনিট পর, পর একটা করে হার্টবিট দিবে। ঠিক আছে? একটা করে হার্টবিট বা এইচবি দিবে। তো আপনি যদি একটু ড্যাশবোর্ডে যান, সেক্ষেত্রে আপনি এই যে এখানে আপনার লগইন করবেন সেম ইমেইল দিয়ে। আপনি পিকে যে ইমেইল দিছেন, সেম ইমেইল ইউজ করবেন। পিকে যে ওয়ালেট ইউজ করছেন, সেম ওয়ালেট ইউজ করবেন। তো এটা করলে এই হবে আপনার ড্যাশবোর্ড। এখানে দেখেন আপনার হচ্ছে গিয়ে আমার ৪৭ টা হার্টবিট হইছে। তো এই হচ্ছে গিয়ে টেনিওর ড্যাশবোর্ড। তো এখানে যখন আমি ডেইলি হার্টবিট যোগ করব, যেমন আমার হচ্ছে গিয়ে ডেইলি যে ৩০ মিনিট অ্যাক্টিভ ছিল, আমার ২টা হার্টবিট যোগ হইছে। তো এরকম করে আপনার ১০০ টা হার্টবিট করার জন্য হচ্ছে আপনার ৫০ ঘন্টা আপ টাইম লাগবে। তো ৫০ ঘন্টা এই নোটটা যখন চলবে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যখন নোটটা অটোমেটিক চলবে, আপনার এখানে পয়েন্টগুলো এড হয়ে যাবে। তো এড হয়ে গেলে যে আপনি ১০০ এক্সপি পাবেন। তো আমরা যদি একটু গাইডের মধ্যে যাই, সেক্ষেত্রে যে গাইড প্রত্যেকটা এই কোয়েস্টের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে যে গাইড লেখাটা ক্লিক করবেন, এখানে বিস্তারিত প্রসেস বলা আছে। প্রসেসটা কি বলছে? ডাউনলোড টেনিও নোড এক্সটেনশন ডাউনলোড করলেন, এই যে নোডের লিঙ্কও দিয়ে দিছে। আপনারা লিঙ্কটা চাইলে কপি করে নিয়ে নোটটা ডাউনলোড করতে পারেন। করার পর হচ্ছে আপনার ব্রাউজার এটা প্রিন্ট করবেন, তারপর সাইন আপ করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট
ক্রিয়েট অ্যাকাউন্ট ইউজিং সেম ইমেল। দ্যাট মিনস আপনি পিকের মধ্যে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন টেনিওতেও সেম ইমেল দিয়ে খুলবেন। খোলার পর আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। নেওয়ার পরে এই টেনিও নোটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনার এই 100 এইচবি বা 50 ঘন্টা ওয়াচ টাইম হবে তখন কিন্তু আপনি এখান থেকে 100 এক্সপি এবং 50টা এনবি পাবেন। ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস দেখেন যে কোয়েস্ট আর ওপেন ক্লেমিং কমপ্লিটেড কোয়েস্ট রিওয়ার্ড উইল বি আনলকড সুন। দ্যাট মিনস আপনার যখন কমপ্লিট হবে, আপাতত এখন আনলক হয়নি, যখন আনলক হবে আর কি তখন আপনার ওয়ালেটে আপনার প্রোফাইলে যদি আপনি যান সেক্ষেত্রে যে প্রোফাইলে যখন আপনি যাবেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই এক্সপি গুলো অটোমেটিকলি তারা অ্যাড করে দিবে। ঠিক আছে? তো এটা গেল টেনিওর একটা ইয়ে যে আপনাকে 1000 সরি 100 হার্টবিট কালেক্ট করতে হবে। 100 হার্টবিট হলে আপনি এখান থেকে 100 এক্সপি পাবেন। দেন টেনিওর আরেকটা প্রজেক্টে যেখানে ছিল সেটা হচ্ছে বিকাম এ হার্টবিট মাস্টার। তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার যখন 100 হার্টবিট হবে তখন আপনাকে 1500 এক্সপি দিবে। ঠিক আছে? যখন আপনার 250 হার্টবিট হবে তখন আপনাকে 2200 এক্সপি দিবে। যখন 500 হার্টবিট হবে তখন আপনাকে 3500 3750 টা এক্সপি দিবে। এরকম করে আপনার যখন 2000 হার্টবিট হবে আপনাকে 7500 এক্সপি দিবে। টোটাল আপনি যদি এই টেনিওর এক্সটেনশনটা এড করেন, টেনিওর এক্সটেনশন এয়ারড্রপটাতে জয়েন করেন, সেক্ষেত্রে আপনি টেনিওর যে নেটিভ এয়ারড্রপ চলতেছে ওটা তো পাবেন, সাথে এইখানেও আপনার এই যে প্রত্যেকটা হার্টবিটের জন্য বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনি টোটাল 7500 মতো এক্সপি পাচ্ছেন। টোটাল না আরকি, আপনি প্রত্যেকটার জন্য আলাদা পাচ্ছেন এবং যখন সবগুলাই কমপ্লিট করবেন তখন আরো 7500 পাবেন। দ্যাট মিনস আমরা যদি একটু হিসাব করি যে আপনারা যদি 2000 হার্টবিট জমাইতে পারেন টেনিওতে, 2000 হার্টবিট জমানোর জন্য আপনাকে প্রত্যেকটা হার্টবিটের জন্য 15 মিনিট আপ টাইম রাখতে হবে। দ্যাট মিন্স 2000 হার্টবিটের জন্য আপনার হচ্ছে গিয়ে এত মিনিট বা ঘন্টা, মানে 500 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। 500 ঘন্টা মানে হচ্ছে 20 দিন। মানে মোটামুটি ধরেন 1 মাস যদি আপনি টেনিওর নোটটা চালান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে 1500, 2250 সবগুলো যোগ করবেন। টোটাল এতগুলো এক্সপি এখান থেকে পাচ্ছেন। দ্যাট মিন্স এই টেনিওর যে এয়ারড্রপটা আছে, এই টেনিওর এক্সটেনশন যে এয়ারড্রপটা আছে, এই এয়ারড্রপটা যদি আপনি রেগুলারলি করেন আপনি টেনিওর এয়ারড্রপের জন্য তো এলিজিবল হচ্ছেন। সেই সাথে আপনি এখান থেকে আ এই গেট পিক কোয়েস্ট যে চলতেছে, গেট পিক কোয়েস্ট থেকেও আপনারা কিছু এক্সপি এখান থেকে গ্যাদার করতে পারতেছেন। তো গেট পিকটা আমরা সরি টেনিও প্রোটোকলটা আমরা দেখাইলাম। দেন পরবর্তীতে আমরা যদি আসি, এটা হচ্ছে কি যে এক্স ম্যাকুইনা, এদের একটা ক্যাম্পেইন চলতেছে। এক্স ম্যাকুইনার ১ টা ২ টা কোয়েস্ট আছে। উম আচ্ছা, এক্স ম্যাকুইনার ২ টা কোয়েস্ট আছে। তো এক্স ম্যাকুইনার একটা কোয়েস্ট আছে কি, আমরা যদি একটু ঢুকি যে স্টেপ ইনটু দ্য ফিউচার জয়েন এক্স ম্যাকুইনা। আচ্ছা, তো এটার মধ্যে হচ্ছে আপনার এই এক্স ম্যাকুইনাতে যাইতে হবে। গাইডে যদি আমরা আসি, যে দেখেন হেড টু ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আসতে বলছে, আমরা এই ক্যাম্পেইনে গেলাম। ঠিক আছে? এই ক্যাম্পেইনে আপনারা যাবেন, লিঙ্কটা কপি করে ব্রাউজারে পেস্ট করে দিবেন। তো আচ্ছা, টেনিওটা আমি কেটে দিই। ব্রাউজারে পেস্ট করার পরে বলছে কি সবগুলো নেসেসারি ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পরে কানেক্ট ইউর ওয়ালেট অ্যান্ড সোয়াপ টু ডিউস, মানে আপনাকে পিক টোকেন থেকে ডিউসে সোয়াপ করতে হবে এবং ট্রানজাকশনটা কনফার্ম করতে হবে। কনফার্ম করতে পারলে আপনাকে এখান থেকে রিওয়ার্ড দিয়ে দিবে। তো দ্যাট মিনস এখানে আপনার হচ্ছে গিয়ে এই পিক টোকেন থেকে আপনাকে ডিউস টোকেনে সোয়াপ করতে হবে। ঠিক আছে? তো সোয়াপ করলে এই সোয়াপটা ইরিভার্সেবল। মানে আপনি যে ডিউস টোকেনটা পাচ্ছেন এটার জন্য হচ্ছে এখানে এক্স ম্যাকুইনের একটা আলাদা রিওয়ার্ড পুল আছে আরকি, আলাদা একটা এয়ারড্রপ চলতেছে। ওই পিক টোকেনটা আর পাবেন না। দ্যাট মিনস আপনার এখানে $50 খরচ করতে হচ্ছে এককালীন। আপনি যদি $50 এখানে খরচ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এই সোয়াপ-টোয়াপ করে কিছু পয়েন্ট পাবেন। আমি যদি একটু ক্যাম্পেইনটাতে ঢুকে দেখাইতে চাই। তো আচ্ছা, এখানে আমার অনেকগুলো টায়ার আছে। ঠিক আছে? আপনি যদি 50 থেকে $1000 সোয়াপ করেন সেক্ষেত্রে আপনি আয়রন টায়ারে পড়বেন। 1000 থেকে 2000 করলে অন্য একটা টায়ার আছে ওগুলোতে পড়বেন। তো আমরা বেশি ডলার খরচ করব না, জাস্ট $50 খরচ করব। $50 খরচ করলে আমরা টায়ার 1 যেটা আছে এটাতে পড়ব। তো এটাতে পড়লে আমাদের কি হবে, এখান থেকে আমরা যদি $50 খরচ করি তাহলে আমরা এখান থেকে 5000 এক্সপি পাচ্ছি। ঠিক আছে? 5000 এক্সপি পাইতেছি। আর 5000 এক্সপি পাওয়ার পরে আমরা এখানে যে ক্যাম্পেইনটা চলতেছে এই ডিউস জেনেসিস অপশন, ঠিক আছে? ডিউস জেনেসিস অপশনে আমরা হচ্ছে এদের যে নেটিভ টোকেনটা আছে এই ডিউস টোকেনটা পাবো আরকি। ঠিক আছে? যে এই ডিউসের 71% ডিউস টোকেনের একটা এয়ারড্রপ চলতেছে। এই 71% এর ডিউস টোকেনের জন্য আমরা এলিজিবল হব। প্লাস এখানে খুব সম্ভবত একটা এনএফটি মিন্টিং এর ক্যাম্পেইন চলতেছে। আমরা যদি একটু টিজি এর মধ্যে আসি, এখানে দেখা যাবে আরকি। প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে অ্যাকচুয়ালি আলাদা ভিডিও বানাইতে হবে। আচ্ছা, আমি যেটা আসলে আমি যদি এখন কন্টিনিউ করি প্রত্যেকটা প্রজেক্ট স্পেসিফিক ভাবে বলতে চাই সেক্ষেত্রে অনেক টাইম কনজিউমিং হবে। তো প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আলাদাভাবে এক ভিডিওতে বলা যাবে না। তো প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আলাদা ভিডিও বানাতে হবে। তো আমি আপাতত টেনিয়রটা বললাম।
টেনিওর যে এয়ারড্রপটা সেটা নিয়ে তো বললাম, আপাতত আপনারা এই একটা করেন, তারপর আমরা হচ্ছে আরো চেষ্টা করবো অন্যান্য প্রজেক্ট গুলো নিয়ে আপডেট দেওয়ার। ঠিক আছে? তো টেনিওর যেটা বললাম, টেনিওর এক্সটেনশনটা সেম, টেনিওর একটা যে এয়ারড্রপ আছে এটাও আমরা শেয়ার করছি। টেনিওর এয়ারড্রপের মধ্যে যদি একটু যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তো আপনি যখন টেনিওর সার্চ দিবেন এরকম প্রজেক্টের ডিটেলস চলে আসবে। এটা হচ্ছে যে বলে দিছি, নোট রানিং টাইপের একটা এয়ারড্রপ চলতেছে। রিওয়ার্ড পুল, টোটাল টোকেনে 33% রিওয়ার্ড পুল আছে। আপনার জাস্ট নোট লিঙ্ক ক্লিক করবেন এখান থেকে। ক্লিক করলে হচ্ছে আপনাকে একটা নোড অ্যাড করতে বলবে, এক্সটেনশন অ্যাড করতে বলবে। এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে? অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে সাইন আপ টাইন আপ করবেন। পিকের মতো সেম ইমেল দিয়ে একটা অ্যাক্সেস কোড দিতে বলবে। চাইলে একটা অ্যাক্সেস কোড আমারটা দিয়ে দিতে পারেন। অ্যাক্সেস কোড দিয়ে দেওয়ার পরে এখানে নতুন কিছু টাস্ক অ্যাড হয়েছে টেনিয়র প্রোটোকলে, যে আপনার গো টু ড্যাশবোর্ড আমারটা কানেক্টেড আছে। তো এখান থেকে হচ্ছে আহ রিওয়ার্ড নামে যে অপশনটা আছে, রিওয়ার্ড নামে অপশন যদি আসেন, এখানে আপনার কিছু কাজ আছে। আপনাকে ওয়ালেট লিঙ্ক করতে হবে, টুইটার এঙ্গেজমেন্ট করতে হবে, ঠিক আছে, ডিসকর্ডে জয়েন করতে হবে। এই কাজগুলো করলে আপনার কিছু পয়েন্ট পাবেন এবং আপনার এই নোটটা আপ টাইম রাখতে হবে। তো এটা অলরেডি আমি দেখাই ফেলছি, আপনাদের আর নতুন করে দেখানোর কিছু নাই। এই আপ টাইমটা এখানে রাখতে হবে। টেনিয়র প্রোটোকলের নোটটা কোথায় গেল? আচ্ছা, ওটা খুঁজে পাচ্ছি না। এর ভিতরে কিন্তু দেখাইছি। ওরকম আপ টাইম রেখে মোটামুটি ২০ দিন বা ১ মাস মতো অ্যাক্টিভ আপ টাইম রাখলে আপনার এখান থেকে হার্টবিট এড হবে ওয়ালেটে। এই হার্টবিটের উপর ভিত্তি করে আপনাকে এয়ারড্রপটা দেওয়া হবে। ঠিক আছে? তো কম বেশি সবাই যতগুলা পারেন হার্টবিট কালেক্ট করে রাখবেন। হার্টবিট কালেক্ট করে রেখে আপনার এখান থেকে এই এই 10 ইয়ার কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেন পরবর্তী আরো যতগুলো আছে, ড্যাশ আছে, ডিনেট আছে, তারপর হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স আছে, দেন এই যে এক্স ম্যাকুইন আছে। প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে ভিডিও দিব, ওগুলো দেখে দেখে কাজগুলো করে রাখবেন। আর যারা একটু অ্যাডভান্স লেভেল ইউজার আছে তারা তো নিজেরা নিজেরা সব করতে পারে, তারা নিজেরা নিজেরা করে ফেলেন। আর যারা কাজ করতে পারেন না, ভিডিও জন্য ওয়েট করা লাগে, তারা ওয়েট করেন, আমি একটা একটা করে টিউটোরিয়াল আপলোড করতেছি।